যেটা করেছি জেলা প্রশাসন আয়োজন করেছে। আমরা এখানে কত 50-60 জনের মতো 60 জনের মতো বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদেরকে আজকে এখানে একত্রিত হয়েছেন। তাদের কথা শুনেছি, তাদের অভিজ্ঞতা শুনেছি এবং তাদের সুপারিশ প্রস্তাব শুনেছি এবং সেই সুযোগ আপনাদেরও থাকবে। আপনারাও আপনাদের নাগরিক হিসাবে, সাংবাদিক হিসাবে, গণমাধ্যমের প্রতিনিধি হিসাবে আপনাদেরও সেই সুযোগ থাকবে। আপনাদেরকে আমরা আহ্বান করি, আপনাদের যে সকল বক্তব্য, মতামত, সুপারিশ থাকে আমাদেরকে লিখিতভাবে জানাতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইমেইল আছে, ফেসবুক আছে, এর মাধ্যমে জানাতে পারেন। তো আজকে আমরা যেটা আলাপ করেছি, আমরা নির্বাচন কমিশন সম্পর্কে আলাপ করেছি, আমরা যে সংসদ নির্বাচনের কথা বলেছি, রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে আলাপ করেছি, ওনাদের মতামত শুনেছি, তারপরে ভোটার তালিকার ব্যাপারে আলাপ করেছি, রাজনৈতিক দলের গণতন্ত্রায়নের ব্যাপারে এখানে আলাপ হয়েছে, তারপরে নির্বাচনী অপরাধের ব্যাপারে আলাপ হয়েছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসছে, নারীর ক্ষমতায়নের বিষয়ে আলাপ হয়েছে, তারপরে নির্বাচনী অপরাধের বিষয়ে আলোচনা হয়েছে। যে নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এই সংসদের উচ্চকক্ষ, তারপরে নির্বাচনী ব্যয়, তারপরে টার্ম লিমিট, এগুলো সবগুলো বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের এখানে যারা কথা বলেছেন তারা খোলামেলাভাবে, যতটুকু সম্ভব খোলামেলাভাবে বলেছেন এবং তারা আরও লিখিত দেবেন কেউ কেউ, হয়তো আমরা আশা করছি যে আরও অনেক কথা বলার আছে। তো ঠিক আপনাদেরকেও সে আহ্বান জানাচ্ছি, আপনারাও আপনাদের মতামত দিতে পারেন, কারণ আপনারা সবার ঊর্ধ্বে। যে নো অফিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অফিস অফ দ্য সিটিজেন। আমরা সবার উপরে নাগরিক চেয়ে কোনো বড় পদ নাই। তো আমরা নাগরিক অবস্থান থেকে আপনাদের যে মতামত আছে সেই মতামত দিতে পারেন। তো ঠিক আছে, আর কিছু ওকে। তো এটা আমি এবং আমার সহকর্মীরা উপলব্ধি করেছি, মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস এবং আমাদেরকে যেখানে দেখে থামিয়ে মানুষ দুটো কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায় এবং আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি, তারপরে আমাদের ইমেইল, এগুলোতে মানে হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা এবং আমাদেরও আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা প্রস্তাবগুলো দেব, তাদের মানুষের কাছ থেকে যা শুনেছি এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি, আমাদের যে অভিজ্ঞতা, বিবেচনা, সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়, বাস্তবায়ন হবে আমরা আশা করছি যে সরকারের দ্বারা, রাজনৈতিক দল, সরকার, তারপরে বিভিন্ন কর্মকর্তারা সবাই বাস্তবায়ন, নির্বাচন কমিশন অবশ্যই সবাই বাস্তবায়ন করবে এবং আমাদেরও কিন্তু সকলেরই নাগরিক হিসাবে ভূমিকা থাকবে। তো আমরা আশা করি সবাই আমাদের ভূমিকা পালন করবে। জি, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে নির্বাচন যেমন অংশগ্রহণ প্রয়োজন, আবার আমি একজন নাগরিক হিসাবে আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি ওই যে কারা নির্বাচনে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। তাদেরকে জিজ্ঞেস করবেন। ওকে, ওই বিষয়গুলো তাদের। জি 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 যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা ব্যবহৃত হতে চান না এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আর আপনি হলফনামার, ওই যে হলফনামায় অনেক রকম ভুয়া তথ্য, অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয় এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয়, সেই প্রস্তাব দেওয়ার কথাও আমরা বিবেচনা করছি। আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত হয়নি, আমরা এগুলো সবগুলো বিবেচনা নিচ্ছি। জি, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা আশা করছি যে আমাদের যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়েছে 3 তারিখ। তা আমরা আশা করি যে তার আগেই 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। আর আপনার আরেকটা ছিল নির্বাচন কমিশন।
নির্বাচনের ব্যাপারে ব্যাপক ওই যে দাবি আছে এবং নির্বাচনী আমাদের প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনী ট্রেনটা যেন ট্র্যাকে উঠে। তো এই জন্য প্রথম কাজটা যেটা দরকার ছিল যে একটা নির্বাচন কমিশন গঠন করা, তো ওনারা তাই করেছেন এবং আমাদের কাজের সাথে তাদের কোনো রকম সাংঘর্ষিক অবস্থান, কোনো রকম ওই যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে না। আর ইনফ্যাক্ট তাদের অনেকগুলো কাজ আছে, ভোটার তালিকা তৈরি করার থেকে এই কাজগুলো শুরু করা দরকার, এই জন্য করেছেন। আর আরেকটা হলো হ্যাঁ, ওই যে অনেক রকম প্রশ্ন আছে যে আইনের অধীনে করা হয়েছে, কিন্তু একটা যে ত্রুটিপূর্ণ আইনেও যদি সঠিক ব্যক্তিরা যদি যে অনুসন্ধান কমিটির সদস্য হন, তাহলে সঠিক ব্যক্তিরা যে কমিশনে নিয়োগপ্রাপ্ত হতে পারেন। তা আমরা যেটুকু দেখেছি যে যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দল নিরপেক্ষ ব্যক্তি। তো তারা যাদের নাম প্রস্তাব করেছে তাদের থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা আমরা বিশ্বাস করতে চাই তারা সঠিক ব্যক্তি, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন। আপনাদের এটা কিভাবে আসছে? আর মত ব্যাপারটা হচ্ছে যে ধরেন অনেক দল, রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত বা বিভিন্ন আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে। ওই সব সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, আইনগত সিদ্ধান্ত, তো সেই আদালতের মাধ্যমে তারপর নির্বাচন কমিশনের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো আসবে। আর সংখ্যার প্রতীক, আমাদের সংখ্যার প্রতীক পক্ষেও আছে বিপক্ষেও আছে, প্রবল অবস্থান। এখন তো আমরা এই সবগুলো বিবেচনা নিচ্ছি এবং উন্মুক্ত মনে আমরা, খোলা মনে আমরা এইসব বিবেচনা করে আমরা আমাদের সুপারিশ পেশ করার চেষ্টা করব। তবে এখানে আরেকটা যে জিনিস আপনাদের জানা দরকার, যে এইসব সিদ্ধান্ত কিন্তু আমাদের নয় মূলত, এগুলো এই কারণ এটার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তনের জন্য যেই কমিশন করতে হয়েছে তাদেরই কিন্তু এই সুপারিশ করতে হবে। আর সংবিধান পরিবর্তন আমাদের নাগরিক হিসাবে আপনারা জানেন যে আমরা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে মামলা করেছি, আমি লিড পিটিশনার ছিলাম, আমার বন্ধু তোফায়েল আহমদও, এবং আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিকার পেয়েছি। হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো নাগরিক হিসাবে, অবস্থান হিসাবে, এবং আমাদেরকে আদালত ধন্যবাদও দিয়েছে যে চরম দুঃসময়ে আমরা নাগরিকের স্বার্থে, নাগরিকের কল্যাণে আমরা সাহসী ভূমিকা রেখে এই সব নিয়ে কথা বলেছি এবং আদালতের দ্বারস্থ হয়েছি। তো আমরা আমাদের সাধ্যমতো করছি, অন্যরা অন্যদের সাধ্যমতো করে, এবং আপনাদের সাধ্যমতো যদি আপনারা করেন তাহলে আমরা একটা সুদিনের ইয়ে করতে পারি, আশা করতে পারি। কি হয়েছে আপনারাও জানেন, এবং আমরা আরও তো ওনাদের আরও যদি আমাদের কিছু অজানা থাকে আমরা জানতে চেয়েছি, এবং ওনারা কিছু আরও লিখিত দেবেন, এবং যেগুলো থেকে আরও হয়তো কিছু অজানা আমরা জানব। তবে আপনারাও জানেন, আমরাও জানি কি ঘটেছে। তো এটাতে হয়েছে এক্স্যাক্টলি ওনার যে প্রশ্নটা, জি, মেসেজটা হচ্ছে প্রত্যেকেই যারা এখানে পার্টিসিপেট করছেন প্রত্যেকেই অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন বাংলাদেশে দেখতে চান। এক্স্যাক্টলি সিরিজ না ঘটে। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতার বিরোধী হত্যাকাণ্ড, এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে মানে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। এখানে যেহেতু আপনি বললেন যে নির্বাচনে সব দলের প্রতিনিধিরা এখানে ছিল, প্রায় দলের নির্বাচন সম্পর্কিত যারা ছিল তারাও ছিলেন এখানে, যেহেতু বিভিন্ন দলের প্রতিনিধিরা ছিলেন, তারা কোনো ধরনের মন্তব্য করেছে কিনা নির্দিষ্ট একটি দলের ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের কোনো মতামত ছিল না? ওই রকম কোনো মতামত আসে নাই, এবং ওই রকম মতামতের জন্য এই ফোরামও না। এবং ওনাদের যে কীভাবে সুষ্ঠু, এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও, এবং যেটা আমরা যত জায়গায় গিয়েছি আমরা দেখেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসছে, তারাও চান যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখানে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, ওই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটি দল আপনার আজকে সবাই উপস্থিত ছিল? আমি জানি না। ওকে ওকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে একটা আদেশ এসেছে। আপনাদের এই যে সুপারিশের ক্ষেত্রে এটা কি আসলে স্যার এই ব্যাপারে কোনো আপনারা এটা তো আমরা আশা করছি হবে। তো এর জন্য আরো কিছু পদক্ষেপ আছে। হ্যাঁ, যে কয়েকটা জিনিস এখানে
ভবিষ্যতে ঘটবে। একটা হলো এই যে হাইকোর্টের রায়টা হয়তো সুপ্রিম কোর্টে যাবে, তো আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট থেকে এটা এই হাইকোর্টের রায়টার পক্ষেই রায় দেবে। এবং আরেকটা মামলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা, ওই যে খায়রুল্লাহের যে রায়, সেটার ব্যাপারেও আমরা আদালতের দ্বারস্থ হয়েছি সেটা রিভিউর ব্যাপারে। তারপরে এরপরে এই সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেবে এবং আমার জানা মতে যে আলটিমেটলি ওই শেষ পর্যন্ত এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে একটা ইয়েতে ওই যে সংসদে একটা বিল উত্থাপন করতে হবে এবং ওই বিল উত্থাপন করে সেটা সেই বিলটা পাস করার পরে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তো এটা আরও প্রক্রিয়া বাকি আছে। আই থিঙ্ক ইভিএম ইজ ওই যে আর কোনো প্রশ্নই আসে না, ওই যে ইভিএম ওই যে ওটা হবে না। আই থিঙ্ক নির্বাচন কমিশনে বলেছে, আমাদেরও একই অবস্থা। ভোটার আইডি তো অনেক কিছু ভুল রয়েছে বা বয়স কিংবা নামের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আসলে এটা সংশোধন আমরা প্রস্তাব করেছি নির্বাচন কমিশন, আমরা প্রস্তাব করব যে এই সংশোধনগুলো যেন করা হয় এবং কোনো রকম ওই যে ওটার সাথে আরও অনেকগুলো দুর্নীতি যুক্ত আছে, এগুলোর জন্য অবসান হয়। এবং আমরা নির্বাচন কমিশনের সাথে একটা সভা করেছি, আমাদের পুরো কমিশন নির্বাচন কমিশনের সাথে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ভোটার আইডির ব্যাপারে, এনআইডির ব্যাপারে, প্রবাসীদের ভোটাধিকার এবং অনেকগুলো আমরা যে সকল বিষয়গুলো নিয়ে অংশীজনের সাথে কথা বলছি এগুলো আমরা তুলে ধরেছি এবং এই ন্যাশনাল আইডির কথা জোরালোভাবে আমরা বলেছি। ওকে, প্রতিবেদনও থাকবে। তা আপনাদেরকে সকলকে জি, আপার হাউস, লোয়ার হাউস সব নির্বাচন মানে এই কমিশনের আওতাভুক্ত। ওকে, ব্যাপকভাবে আই থিঙ্ক আমি এই আজকের অনুষ্ঠানে কেউ কিন্তু দলীয়ভাবে করার পক্ষে বলে নাই, বরং নির্দলীয়ভাবে করার পক্ষে বলেছে। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, আমরা সিদ্ধান্ত নিতে হবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলকে।